বেঁচে থাক Realme 10 Pro Plus সকলের অন্তরে। এটা Realme 10 Pro Plus কেন? কারণ Xiaomi যা খেল দেখালো গতকাল জাস্ট ওভার প্রাইসড বস। ও ভালো কথা, Xiaomi বা Redmi Note 12 সিরিজ নিয়ে একটা বড় রকমের কথা বলতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই তোমাদের সকলের কাজে লাগবে। তবে এটা ভুলো না, স্যামসাং দারুণ কামাল কাজ করছে। এ সিরিজ অ্যান্ড এম সিরিজের দুর্দান্ত স্মার্টফোন আসছে। অনেক খবর আছে আমার ঝুলিতে আজকে। আশা করি তোমরা প্রত্যেকেই আমার সাথে জুড়ে থাকবে। এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো তোমাদের সাথে, সুমন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলি যে স্ন্যাপড্রাগনকে নিয়ে একটা দুর্দান্ত খবর, খুব ভালো লেগেছে। এবং অ্যাপেলের পর এবার অ্যান্ড্রয়েড ইন্ডাস্ট্রিতে এটা আনতে চলেছে প্রথমবার স্ন্যাপড্রাগন। তোমরা শুনে খুশি হবে। স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্যাটেলাইট যে ফিচার্স, সেই স্যাটেলাইট ফিচার্স বা কানেক্টিভিটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আনছে। কবে আনছে? 2023 সালে। এই ধরে রাখো যে এই ফিচার্সের মাধ্যমে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে কানেক্টিভিটি ওগুলো পাবো এবং থ্রু স্যাটেলাইট পাবো। এবং এটি 8 Gen 2 এই প্রসেসরে এমবেডেড করা হবে। বলছিলাম না যে রিয়েলমি দুর্দান্ত একটা গেমিং স্মার্টফোন আনছে। তবে এটাকে শুধু গেমিং স্মার্টফোন বললে একটু ভুল বলাই হবে, কারণ এই স্মার্টফোনটি ক্যামেরাতেও দুর্দান্ত কাজ করবে। ওয়েল, স্মার্টফোনটির নাম রিয়েলমি GT Neo 5 এবং এই স্মার্টফোনটি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তার থেকেও বড় কথা, এর ফার্স্ট লুক সেটাও চলে এসছে। বস, দেখতে দুর্দান্ত লাগছে, একদম অন্য রকমের। তবে রিয়েলমি GT Neo 5 দুটো ভ্যারিয়েন্টে আসবে। একটা 240 ওয়াট, হ্যাঁ প্রথমবার ওয়ার্ল্ডে 240 ওয়াটের ফাস্ট চার্জার, আর একটা 150 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে। আচ্ছা, এবার কথা হয়ে যাক ওপোকে নিয়ে তেমন আমি কভার করি না কোনো টেক আপডেটে। তবে ওপোর এই স্মার্টফোনটা আমার ভালো লেগেছে। ওপোর রেনো সিরিজ, তোমরা প্রত্যেকেই জানো যে রেনো সিরিজ একটা ভালো সিরিজ, এবং এখানে রেনো 9 সিরিজ নাকি আসছে না, স্কিপ করছে, রেনো 10 সিরিজ আনছে তারা। এবং ওপোর রেনো 10 সিরিজের কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্লাস চিপসেট থাকবে 8GB র্যাম, আর 6.7 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা থাকবে, 50 মেগাপিক্সেলের সেলফি এবং 4700 mAh এর ব্যাটারি থাকবে। ওয়েল, এই স্মার্টফোনটা বেশ সস্তায় আসবে, মনে করা হচ্ছে 30,000-এর মধ্যে এটা দাম রাখতে পারে ওপো। আর যদি এই দামে এই স্মার্টফোনটা লঞ্চ হয় না, আমি বলবো ওয়েল বস, চালিয়ে যাও। আচ্ছা, কথা বলি একটু স্যামসাংকে দিয়ে। আচ্ছা, স্যামসাংয়ের তোমরা এস সিরিজ সকলেই জানো, S23, হ্যাঁ এটা এক্সিস্ট করছে ভাই, এবং এই স্মার্টফোনটা আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। এবং এর যে S23 এবং S23 আলট্রা, এই দুটি স্মার্টফোনেরই ডিজাইন চলে এসছে এবং এর ফার্স্ট লুক দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, এটা অরিজিনাল লুক, তো দেখতে তো সুপারব লাগছে। এবং এবার নাকি ক্যামেরা এবং প্রসেসরে আরও ভালো কাজ করবে আমাদের স্যামসাংয়ের এই দুটো সিরিজ S23 আলট্রা অ্যান্ড S23 প্লাস সবকটি আসবে। তার ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েশনও থাকবে স্যামসাংকে দিয়ে। আমি বলছিলাম না যে শুধুমাত্র Xiaomi খারাপ করবে, অন্যান্য ব্র্যান্ডও খারাপ করবে, তা তো না। 2023 সালটা ভালোভাবে চালাবে স্যামসাং, আর তাদের নতুন পদক্ষেপ তোমাদের অলরেডি জানিয়েছি। স্যামসাং এ সিরিজের A14 আসছে তো খুব তাড়াতাড়ি, তাছাড়াও A23 আসছে এবং A34ও আসছে, আর M54, A54। ওয়েল, আজকে কথা বলে দিই একটু তোমাদের সাথে A34 অ্যান্ড M54 সম্পর্কে। M54 ওটা 30,000-এর মধ্যে লঞ্চ হবে। তবে শুনে অবাক হবে যে এই স্মার্টফোনটাই শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 সিরিজ নাকি প্রসেসর ব্যবহার করবে আমাদের স্যামসাং। ওয়েল, যদি তাও না হয়, আমরা যদি লিখকেও না মানি, তবে মন বলছে যে এখানে স্ন্যাপড্রাগনের 778G প্লাস এই চিপসেটটা ব্যবহার করা হবে। ওয়েল, 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, তার সঙ্গে সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এবার নাকি বক্সে
থাকতে পারে ফাস্ট চার্জার এবং এই স্মার্টফোনটায় আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো নিয়ার অ্যাবাউট 6.7 ইঞ্চেসের এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনও পাবো। লুকস একটু ডিফারেন্ট হবে, তবে গ্লাস্টিক ডিজাইন হবে, ডুয়াল স্পিকার থাকবে। ওয়েল, এত কিছু নিয়ে আসছে আমাদের M54 সিরিজ এবং এই সিরিজটাতে আমরা আপডেট যেটা সেটা দুটো মেজর পাবো। তো ওয়েল, এই স্মার্টফোনটা 30,000-এর মধ্যে লঞ্চ হলে খুব খারাপ হয় না বোধহয়। এবার A54, এই A54 এবং A34, দেখো A54 সম্পর্কে অত কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে নাকি এতে Exynos 1080 ব্যবহার করতে পারে, আবার তাছাড়া স্ন্যাপড্রাগনের চিপসেটও ইউজ করতে পারে স্যামসাং। তবে A34 এর ফার্স্ট লুক চলে এসছে এবং এতে যে রেন্ডার্স বলছে না, এতে যে স্যামসাংয়ের Exynos 1080 এই চিপসেটটা থাকবে এতে 6.7 ইঞ্চেসের কাছাকাছি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এতে 5000 mAh ব্যাটারি, আর সঙ্গে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং তাছাড়াও পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ওয়েল, A34 সিরিজটা আমার ভালো লেগেছে, বাট ওয়াটার টপ নচ এতেও রাখবে স্যামসাং। তো এটাও একটা গেমিং স্মার্টফোনের মধ্যে আমি ফেলতে পারি, কারণ আমরা রিয়েলমির 1080 ইউজ করেছি, বস ভালো। তো দেখা যাক এবার দাম। M54 যেমন 30 বললাম, A34 ওই ধরে রাখো 20 থেকে 25-এর মধ্যেই লঞ্চ করতে পারে স্যামসাং। দেখো, অনেকেই কালকের ভিডিওটা খুব অ্যাপ্রিসিয়েট করেছো, Redmi Note 12কে নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম। তো অনেকেই প্রশ্ন করেছো কোনটা নেবো দাদা, এবং আমিও তোমাদের প্রশ্ন করেছিলাম যে কোন সিরিজটা নেব, প্রো না Redmi Note 12 Pro Plus। তো তোমরা বলেছো Redmi Note 12 Pro, কেউ বলেছো Plus। দেখো, অনেকের মধ্যে ডাউট আছে। আচ্ছা, যারা বেশি টাকা ইনভেস্ট করতে চাও না তাদেরকে বলবো Redmi Note 12 তোমরা নিতে পারো, বাট ওখানে একটা খামতি আছে, যেমন পলিকার্বনেটের বডি যদি ইউজ করতে ভালো লাগে নিতে পারো, তবে ওখানে কিন্তু মোনো স্পিকার এবং স্ন্যাপড্রাগনের 4 Gen 1 4GB ভ্যারিয়েন্টের দামটা কিন্তু কম। তো এখানে একটু পারফরমেন্সে একটু হালকা ফুলকা তোমার খারাপ মনে হতে পারে, বাট অ্যাবভ অল ইটস এ 5G চিপসেট। এবং আমার মনে হয় Redmi Note 12 Pro সব থেকে একটা ভালো ডিসিশন হতে পারে, কারণ নাম্বার 1, আমরা 200-র জায়গায় পাচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট ওআইএস পাচ্ছি, সনি সেন্সার পাচ্ছি। 2, এখানে 67 ওয়াট 120 ওয়াটের জায়গায়, তো 67 ওয়াট আমার মনে হয় যে ডে টু ডে লাইফে খুব খারাপ নয়। 5000 mAh ব্যাটারিও এখানে পাচ্ছি, একই ডিসপ্লে, ডলবি ভিশন, প্রো অ্যামোলেড ডিসপ্লে, সবই তো একই পাচ্ছি ভাই। সাইডেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমসের সাউন্ড। তো ডিফারেন্স কোথায়? এই দুটোর জন্য অত দাম দিয়ে কিনো না। তো ওয়েল, Redmi Note 12 Pro আমার মতে একদম কারেক্ট ডিসিশন হবে। তাছাড়া আমার রিভিউ এবং আনবক্সিং তো আসছেই, একটু ওয়েট করো। আমাদের নেক্সট হলো OnePlus-কে দিয়ে। জানো, 8 Gen 2 ব্যাটারি ব্যাকআপ খুব যে ভালো না এটা আমরা সবাই জানি, তবে OnePlus-এর যে 11, একজন চায়না থেকে যিনি রিভিউয়ার তিনি বলেছেন সব থেকে খারাপ ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে OnePlus 11-এর ব্যাটারি, কারণ ওতেও তো 8 Gen 2, তো ভালোভাবে বোধহয় অপটিমাইজ করা হয়নি। আহা, OnePlus-কে দেখে অনেক আশা হচ্ছিল, এবার মনে হচ্ছে সব নিরাশাই হয়ে যাচ্ছে। এই তো এইটুকুনি ছিল আজকের ভিডিওতে। আরও নতুন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা শুধু একটু সাপোর্ট করো। চলো।